আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বয়নহলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা আনআমর ৫৪ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা আমার নিদর্শন সমূহ বিশ্বাস করে তারা যখন আপনার কাছে আসে তখন আপনি বলে দিন তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুন্দর করে শিখাইয়া দিরা উম্মত হল লাগিও শিক্ষা যে আল্লাহ নিদর্শন হল, আল্লাহর যে নিদর্শন হল আছে সব কিছু যারা বিশ্বাস করবো, এক আল্লাহর উপরে বিশ্বাস আনবা যে আল্লাহ সৃষ্টিকর্তা রিজিক দাতা সব কিছুর মালিক হইল গে আল্লাহ, বিশ্বাস অন্তর বিশ্বাস করবা। আর যে আল্লাহ নিদর্শন হল যেগুলা কি দেখাইছেন সব কিছু কি নিদর্শন হল যে এগুলা যারা বিশ্বাস করবা তারা লাগি দোয়া করতা যে আল্লাহ তোমার উপরে কি শান্তি বর্ষিত হোক। সালাম আর অর্থ হইল গিয়ে আল্লাহর অনুগ্রহ শান্তি রহমত আপনার উপর বর্ষিত হোক। যেমন কেউ যদি কয় নাকি আসসালামু আলাইকুম তে 10টা নাকি, আবার যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20টা নাকি, কেউ যদি আবার কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30টা নাকি। তো এই 30টা নাকি যদি আমার কেউ যেন ফিরাইয়া দেন তদ্রুপ হেইনও ফাইলা 30টা নাকি। আর যদি খালি আসসালামু আলাইকুম কইন তো 10টা নাকি ফাইলা ওলা, যতখান কইবা অতখান পাইবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইয়া দিরা যখন তোমার সূরা আন-নিসার ৮৬ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন তোমাদেরকে অভিবাদন করে তখন তোমরা তার জন্য করো তার চেয়ে উত্তম অভিবাদন অথবা অনুরূপ করবে, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ কারে। যেমন একজনে কইছে নাকি যে আসসালামু আলাইকুম, এখন অন্যজনেও আর কি এর চেয়ে উত্তম দিতা নিয়ম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওলা নাকি উত্তম দিতা। তো আকে অনুরূপও দিতে পারবা, আবার উত্তম দিলে তো আরো বালা, যতখান দিবা অতখান পাইবা। যেমন কোনো অমুসলিমে যদি আর কি সালাম দেন, তো এই সালামর জবাব দেওয়া ওয়ালাইকুম অর্থ তুমি যেটা কইছ ওটা আর কি। যেমন অনেক আর কি অর্থ বাদও হইতে পারে, বাদ হইতে পারে তোমার মৃত্যু হোক ওলাখানো হইতে পারে। তো এটা আর কি ওয়ালাইকুম অর্থ তুমি যেখান কইছ খান ওখন সে সহি সালাম দিবার সে বাদ সালাম দিবা, এটা তো আর বোঝা যাইতো না, ওটার লাগি করা। তো ওখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব সময় মানুষরে কি ছোট বড় সব সময় আগে সালাম দিতা, যে আগে সালাম দিবা তার সব বেশি, ছোট হোক বড় হোক। যেমন বার থেকে আইয়া গরো যদি সালাম দো, যারে সালাম দো তে আল্লাহর জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ হেফাজত করেনি মানুষরে। যেমন বারা যাইতেও সালাম দেওয়া, খালি যে আকি বড়রে আকি ছোটে সালাম দিতা এটা কোনো নাই। সালামের লগে একটা দোয়া, আর এই দোয়ার লগে আকি ছোটে বড়রে দেওয়া যায়, বড়ে ছোটরে দেওয়া যায়, যে কোনো মানুষের দেওয়া যায়। তো বিশেষ করে আর কি সালামটা বেশি আর কি দিলে এটা হইল কি শান্তি, দোয়া হইল শান্তি হইল। যেমন আমরা ইসলামের মাঝে কত সুন্দর করে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামের মাধ্যমে দোয়া হল আর কি প্রচার করিয়া দিছেন, যে মানুষে প্রচার করতা দোয়ার মাধ্যমে। কিন্তু যেমন অবিশ্বাসী হলে তারা প্রায় মানুষে কয় না যে গুড মর্নিং অত শুভ সকাল সবর কিতা শুভ সকাল হয়ে যায়নি, সবর কিতা প্রতিদিন কিতা সকাল কিতা ভালো হয়ে যায়নি। যে একজন আর কি ফ্যামিলিত পালা নানান সমস্যাত আছে, ঘর থেকে বার হইয়া গেছেন, গরবালা ঝগড়া বিবাদ করছেন বা কোনো ইয়ে করছেন, গিয়া এখন সবরে কইলা শুভ সকাল আর কি গুড মর্নিং কইলা। তো এটার শুভ সকাল হইল না, এটা তো মিথ্যা হয়ে গেল কিনা নেই, এটা লাগি কোনো মিলল না, এটার মাঝে কোনো
ইয়ইলা কিন্তু সালামর কোনো ইয়ে আছে না, এটা কি দোয়া করলাই তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ রহমত আর শান্তি বর্ষিত হোক, এটা দোয়া করলাই। ওটার লাগে এটা আর কি আমরা মুসলিম হলে এটা গুড মর্নিং এটা কইতাম না, এটা থেকে আমরা বিরত থাকতাম, আমরা বেশি অংশে সালাম প্রচলন করতাম। যেমন হাই, হাই হইল কি হিন্দি ভাষায় এর অর্থ হইল কি আফসোস করা। ইংরেজি হাই শব্দের অর্থ উপরে অবস্থান করা, উপরে উঠা। এই হাই শব্দের আরেক অর্থ হইল কি নেশায় আচ্ছন্ন যাওয়া। ই হাইয়ের মাঝে কি কত পর্যায়ে তা আমরা যে কেউ কই নানি হাই ইলাহান না কইয়া হাই হেলো ইতা না কইয়া সালাম দিতাম। খেউরুর বাড়ি বা খেউরুর ঘরে প্রবেশ করতে হইলে সালাম দিয়া অনুমতি লইয়া যাওয়া লাগে। যেমন কি প্যারেন্টসর রুমও যাইতে হইলেও সালাম দিয়া অনুমতি লইয়া যাওয়া লাগে ওলাহান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় আর কি যে সবরেও বেশি অংশে সালাম দিতা ইয়ে করতা। তো মুমিনের যে আর কি কয়েকটি অধিকার রয়েছে, প্রথমে হইল কি সালামের জবাব দেওয়া, যে কোনো মানুষে কি সালাম দিলে সালামর জবাব দেওয়াই লাগে। এর বাদে হাসির উত্তর দেওয়া, হাসি রেখে যদি কইন আলহামদুলিল্লাহ তো এন কইতা ইয়ারহামুকাল্লাহ, এটা আর কি কইতা। কোনো অসুস্থ রোগী আর কি মানুষরে দেখতে যাওয়া, দেখতে গিয়া কি মানুষরে সান্ত্বনা দেওয়া, মানুষের সামনে গিয়া কি কোনো মন্তব্য না করা, বা এটা হইল ওখানে সেটা হইল ওখানে ইলাহান মানুষে কি অনেক আঁকি গিয়া অনেক মানুষের রুগীর আরও মনো অশান্তি সৃষ্টি করে দেন। তার লাগে রুগী দেখতে গিয়া যে আল্লাহ বা তাহুরুন ইনশাল্লাহ, আল্লাহ চাইলে তোমার রোগ কি শিফা করবা, তার একটা সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দেওয়াতে তুমি ধৈর্য ধারণ করো, তোমার ইয়ত শিফা আল্লাহ শিফা দান করতা, আল্লাহ চাইলে শিফা দান করতা ওলাহান। জানা যায় শরিক হওয়া মুসলিমর এই অধিকার আর কি। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত করো ও রাসূলের অনুগত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে আল্লাহর অনুগত মানে কুরআন রে আঁকড়ে ধরা, আর রাসূলের অনুগত মানে রাসূলের সুন্নত রে অনুসরণ করা। রাসূলের সুন্নতর মাঝে, রাসূলের জীবনীর মাঝে সব কিছু মুসলিম হলোর শিক্ষণীয় বিষয়, যারা কি আল্লাহর কুরআন রে আর রাসূলের হাদিস রে আঁকড়ে ধরবা, জীবনে পথভ্রষ্ট হইতো নাই, আল্লাহ সঠিক পথে পরিচালিত করবা ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। একমাত্র আকি গ্রহণযোগ্য দিন হইছে ইসলাম। আর ইসলামের মাঝে আকি কোনো আকি ভুল ভ্রান্তি নাই, মানুষে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝে আকি ভুল বুঝাবুঝি হয় না বুঝার কারণে, একটা হাদিস রে কি না বুঝার কারণে ভুল বুঝাবুঝি করেন, একটা কোরআনের আয়াত রে না বুঝার কারণে ভুল বুঝাবুঝি করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, তোমরা যদি জানো না জ্ঞানী হলরে জিকাও, একটা আয়াত যদি জানো না, একটা হাদিস যদি বুঝো না, জ্ঞানী হলরে জিকাও, জিকাইয়া এটা বুঝিয়া মানো। তিনি আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহজে সকল দিনের ওপর বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করো। সূরা তাওবার 30 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, আল্লাহ রাসূলকে পাঠাইছেন মানুষরে সংশোধন করার লাগে। অন্যান্য ধর্মরে আর কি সব ধর্ম যে বাতিল ধর্ম, একমাত্র ইসলাম ধর্মের যে সত্যির ধর্ম, এটারে আর কি বিজয় দান করার লাগে, বিজয় আর কি করার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাহায্য, আল্লাহ রক্ষা করছেন, বিজয় দান করিয়া গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। তো সব ধর্ম তো আর কি বালা উপদেশ দেন, সব ধর্ম তো বালা উপদেশ দেন। যেমন ইসলাম ধর্ম যদি বালা উপদেশ দেন, উপদেশ দেওয়ার সাথে সাথে আর কি কিলাহান এই সমস্যাটা সমাধানের পথ দেখায়। যেমন অন্যান্য ধর্ম এখন বালা উপদেশ দেন, তুমি চুরি করিও না, ডাকাতি করিও না, জিনা করিও না, ওটা করিও না, ওটা করিও না, সব কিছু বালা উপদেশ দেন, কিন্তু এটার সমাধান আর কি কোনো ধর্মে দেন না। কিন্তু ইসলাম ধর্ম যেমন চুরি করিও না করিয়া এটার আর কি ব্যবস্থা দিচ্ছেন জাকাত, অন্যান্য ধর্মত কিন্তু জাকাত দেন না।
দেখাই না। যেমন আঁকি দর্শন করিও না, এটা দর্শন আঁকি করিও না, এটা আঁকি অন্যান্য ধর্ম তো কইছেন দর্শন করিও না। কিন্তু ইসলামর মাঝে আইছে যে ফর্দা করো, যে মানুষে আঁকি ফর্দা করবা, মানুষে ই মানুষরে সম্মান করবা, মানুষ ইলা আঁকি বাদ খাম তাকি আল্লাহ বাঁচাইবা ই বাদ খামো। যেমন দুইজন যমজ বোন বালা, একজন মিনিস্কার্ট ফরিয়া গেছেন আর একজন বুরকা ফিন্দিয়া গেছেন। অনখ একজন আঁকি রাস্তার মাঝে বাদ কি ফুলা পানকল আসয়, ই বাদ ফুলা পানকলে খারে উত্তক্ত করবা। বা দর্শন করতে চাইলে কোন মহিলারে দর্শন করতে চাইবা, বুরকা ফিন্ন এরারে এনিনা যে মিনিস্কার্ট ফরিয়া গেছেন তানরে। তার লাগে ইসলামে আঁকি সব কিছুর মূল সমাধান দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সমাধান দিছেন। অন্যান্য ধর্মে ইলাহান খালি কইছেন যে বালা করিও ওটা করিও ওটা করিও ওটা করিও, কিন্তু যে কিলাহান বালা করা এটা সমাধান দিছই না। আর ইসলাম ধর্মের মাঝে সব কিছুর সমাধান। যেমন চুরি করিয়া না যা হাত দিলে কোনো মানুষ চাইবনি যে চুরি করতো, তারা কোনো অভাব নাই, অভাব থাকতো না জাকাত পার তারা ওলাহান। সব কিছুর একটা কি সমাধান ইসলাম ধর্ম আল্লাহ সুন্দর করিয়া দিছেন, যে কুরআন রে আর সুন্নাহরে আঁকড়ে ধরবা পথ ভ্রষ্ট হইতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে কবুল করতা। জাযাকুমুল্লাহু খায়রান।